বছর 15 বছর একটা চুরি হলে চোরের বাড়িতে গেলে প্রমাণ সব এলাকা তাকে প্রমাণ দাও আমার কিছু কর না হলে কিন্তু আমার বাড়িতে আসে না আসলে কিন্তু তোমার বাইরে ফাটা ফেলাবো না আমার কিছু তার আত্মীয় স্বজন ছিল আমি নেই ওই পার্সেন্ট ফোন দিতে পারে চেয়ারম্যান যে আমার আত্মীয় যদি কিছু হয় তাহলে কিন্তু আপনি দিতে পারবেন এই ভয় আমার গ্রামের কেউ কিছু বলতে পারবে না এই স্বৈরাচারী সরকার কিন্তু আর নাই সেই স্বৈরাচারী লোকও নাই এখন আপনাদের যার যার ফ্যামিলির ক্ষমতায় এই দেশে চোর থাকতে না পারে চোর কারো আত্মীয় চোর কারো ভাই না চোর কারোর সাথে রাজনীতি করতেও পারে না আমার একটাই চাওয়া আপনারা একা করলে দোষ হয় গ্রামের সবাই মিলে এই দেশ থেকে বিতাড়িত করবো সবাই আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকে ওসি মহোদয়কে রিকোয়েস্ট করবো আমাদের গ্রাম থেকে তাহলে চোর বিতাড়িত সে আমাদের গ্রামের বাসিন্দা না সে আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করছে সে আমাদের গ্রামের মেয়েকে নিয়ে চলে গেছে আমাদের গ্রামে তাদের থাকা দরকার নেই সময় দিয়ে 48 ঘন্টা এগুলো আমি আমার ক্ষমতা আসসালামু আলাইকুম আমরা মানে ওই সময়টার কথা কয়া বললো না কয়েক ঘন্টা 48 ঘন্টার কথা কয়া ওসি সাহেব শুনুন বাবুকে ধন্যবাদ জানাই এমনি কি খোলামেলাকে বলবে কোনো অভিযোগ নিয়ে কিছু সবাই তো লিখে চলে শুধু করে এই পরিবারটা চুরির মালামাল নিয়ে পছন্দ করে সেখানে যা যদি বলা হয় যে চুরি করতে হাতে ধরে মরতেছে সেখানে সেই সাবেক চেয়ারম্যান আর ওইবারে বিল খকর এই দুইজন চুরের বাঘ খায় তার পক্ষ নিয়ে লাঠি খড়গ সরতে নিয়ে চলে দেয় এই লোকগুলো একত্র হয়েছে আমি মনে করি এই মামলা করে সাথী থানার অফিসের ইনচার্জ সাইদুর রহমান এবং অত্যন্ত মানবিক অতি উনি জয়েন করতেন পর থেকে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক তুমি কোনো মন্তব্য করবি উনি বলতে যে ভাই দেবো থাকবে আমি আপনার পাশে থাকবো উনি শোনার পর থেকে বলতে যে কাহিনী করেন আমি এলাকার লোকের সঙ্গে অভিনয় করবো এই চুরি আমি অত টাকা বলতাম একদম এই পর্যায়ে আমি এলাকাবাসী আমি আপনাদের থানায় বেশ পুরাতনী ক্ষেতপুরাকে নিয়ে আমি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি এই ক্ষেতপুরা আমার একটা গণধর্ষণ মামলা ছিল আপনাদের অনেক সহযোগিতায় আমি কিন্তু সেই মামলাটা সুন্দরভাবে শেষ করতে পারি যাই হোক সে মামলাটা আমার থেকে তারপরে মামলাটা নিয়ে আমি অনেক একমত ছিলাম মানে মামলা এমনি সেন্সিটিভ তার ক্ষেত্রে আমার গণধর্ষণ হ্যাঁ মানে আমার উপর খুব চাপ ছিল ওই সময় আমি প্রতিদিন এসে কিন্তু এখানে বসে থাকতাম আপনাদের এলাকায় থাকতাম হ্যাঁ সেই সুবাদে আমি জানি যে অন্যান্য ইউনিয়নের চাইতে আপনারা অনেক ভালো এবং আমাদের কাজে অনেক সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ওই মামলাটা নিয়ে মামলাটা আমার খুব চ্যালেঞ্জিং ছিল পরে মামলাটা আমি যখন আমার কাজ করেছি তখন মামলাটা পানি নিয়ে টাকা পয়সা নিয়ে আপোষ করেছে হয়তো আমার কলমে যে একটা ভালো রেজাল্ট আসতো হয়তো সেটা হবে না বুঝতে পারছেন হ্যাঁ আমি তার এক কাপ চাও খাইনি এবং আমি এখানে ওই হোটেলে কাজ করতে এখানেও আমি হ্যাঁ তারপরেও আমার বাজে ছিল তাকে দিয়েই আমি তার মামলাটা
এবং এলাকাবাসী আমাকে অনেক হেল্প করেছে এবং আমি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি ডিএনএ করেছি। আমাদের এখানে এসে কোনো সুযোগ পাবে না। আপনারা একটা ভালো কাজ করছিলেন, হাতে হাতে ধরে ফেলেছিলেন, আমাদের জন্য ভালো ছিল। যাই হোক, আমি সবার মাঝে বলে যাচ্ছি, ওই চোর যখনই আপনাদের চোখে পড়ে আস্তে ওকে পাট করে ফেলাবেন, আমাদের একটু মেসেজ দেবেন, আমরা এসে নিয়ে যাবো, ওকে আমরা আইনের আওতায় আনবো। আর এখন যে চুরির যে একটা প্রবণতা, ইতিপূর্বে আমি দেখেছি একটা গরু চুরির একটা জ্ঞান ছিল, একটা পরিবারে ছিল, ওই পরিবারটা বাইরে থেকে আসছিল। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ রহমতে গরু চুরিটা এখন কম হয়েছে। এই যে আপনাদের কিছু কিছু এলাকায় কিন্তু রাত্রিতে পাহারা দেয়। যখন আমরা রাত্রিতে গাড়িটা ঘুরি তখন দেখি যে না 5-7 জন করে লোক পাহারা দেয়। আমরা তাদের কাছে সময় দিই এবং তাদের কাছে মোবাইল নাম্বার নেই, আমাদের নাম্বার নেই এবং শেয়ার করি। যাই হোক, এই চোর যাতে আর কোনো চুরি করতে না পারে সেটা আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আইনের আওতায় এনে একে বিচারে সমর্থ করব। আর এখানে একটা হাট, এখানে হাটের দিন বাইরে থেকে সাধারণত অনেক লোকজন আসে কিন্তু, হ্যাঁ, পেঁয়াজের হাট, গরুর হাট এবং সপ্তাহে হাট বসে। ওই হাটে কিন্তু সুবিধায় হাট করার জন্য কিন্তু এদের আগমন হয়।